চিকেন তো আমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছি। আজকে এইভাবে একবার নতুনত্বভাবে বানিয়ে দেখুন। এটা খেতে হয় যেমন দুর্দান্ত, হয়ে যায় কিন্তু খুব তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। চিকেনের রেসিপিটা করার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হাফ ইঞ্চি আদা এখানে গ্রেট করে নিলাম, আর এই 7-8টা মতো রসুন এখানে আমি গ্রেট করে নিলাম। অন্যদিকে 500 গ্রাম চিকেন আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে মেখে নিয়ে এটাকে আমি 5 মিনিট মতো রেখে হালকা ফ্রাই করে নেব। মাংসটা ফ্রাই করে রান্না করলে কি হয়, মাংসের রান্নার যে স্বাদটা না দ্বিগুণ বাড়িয়ে দেয়, আরও টেস্টটাকে এনহ্যান্স করে। এটা একটু লেগ পিসটা কাট লাগিয়ে নিচ্ছি যাতে মশলাটা ঢোকে। এবার মাংসগুলো আমি লালচে লালচে করে ভেজে নেব। নতুন বন্ধু যারা আমার এই ছোট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে এটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। মাংসগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এরকম ভাজলেই হবে, খুব একটা কড়া প্রয়োজন নেই। একটা বাটিতে তুলে নিয়ে কড়াইতে আরেকটু তেল দেবো। তেল দিয়ে আমি পেঁয়াজগুলো যেগুলো কেটেছিলাম সেগুলো বেরেস্তা করে নেবো। এই পেঁয়াজ বেরেস্তাটাও না মাংস ম্যারিনেটের সময় ব্যবহার করব আমি। পেঁয়াজ বেরেস্তা আর এই ভাজা চিকেন, এই দুটোর মিল যে কি অপূর্ব লাগে, তাতে মাংসটার স্বাদটা যেন কি অপূর্ব বাড়িয়ে দিয়েছে। বিশ্বাস করুন, খেতে দুর্দান্ত হয়েছিল। ওদিকে পেঁয়াজটা ভাজা হোক, এদিকে ভাজা মাংসের মধ্যেই আমি আদা আর রসুন যেটা কুচিয়ে রেখেছিলাম, গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম 3 চামচ টক দই, 1 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী নুন দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়েছি আরও 1 চামচ, 1.5 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো মতো মেখে নিতে হবে। মাখাটাই হচ্ছে আসল। খুব ভালো মতো মেখে এটাকে আমার আধ ঘন্টা মতো রাখতে হবে। আধ ঘন্টা পর এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর 1.5 চামচ দিলাম ধনে গুঁড়োটা একটু বেশি লাগে। দিয়ে মাখবো কিছুক্ষণ। মাখার পর ওদিকে যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি এই ম্যারিনেশনের মধ্যে পেঁয়াজ বেরেস্তা আর প্রথম দিকে না লঙ্কা বাটা দিতে ভুলে গেছিলাম, সেটাও আমি পরের দিকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো মতো মেখে নেবো। নিয়ে এই দ্বিতীয় ম্যারিনেশনটা করে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 10 মিনিট রাখলেই হবে। আর যদি হাতে সময় না থাকে, না রাখলেও অসুবিধা নেই। খুব ভালো মতো মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পর আমি এবার কড়াইতে 2টো আলু ডুমো করে কেটে রেখেছিলাম, সেই 2টো আলু দিয়ে 2-3টে আলু কেটেছিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতো ভাজা করে আলুটাকে আলাদা করে তুলে রাখিনি। এর মধ্যেই আমি মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো মতো এটাকে আমি কষিয়ে নেবো। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। মাংসটা দিয়ে আমি হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট কষিয়েছি। ফ্লেমটা লো করলে কি হয়, মাংস থেকে জল ছেড়ে যাবে আর মাংসটা না কষানো হয় না। 5 মিনিট হাই ফ্লেমে কষানোর পর আমি ঢেকে এটাকে ফ্লেমটা লো করে 5 মিনিট রেখেছিলাম। দেখুন 5 মিনিট পর সুন্দর জল বার হয়ে এসেছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি ছোটো কাপের 1 কাপ জল দেবো। যেহেতু আমি ঝোল করবো না, এটা কষাই করব। ছোটো কাপের 1 কাপ জল দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে লাস্টে অল্প একটু চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে, নুন ঝাল তেলকে সামান্য একটু ফুটিয়ে নিলে এটা আমার রেডি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করা পালা ভাতের সাথে, রুটি লুচি পরোটার সাথেও কিন্তু মন্দ লাগে না। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।